এই জিনিসটা তো কোনোদিন দেখি নাই, এত বড়। ফাইভে পড়ি তখন মাছ ধরতে আসছিলাম। আমার একটা ইচ্ছে ছিল যে আমি আমার রেললাইনের পাশে একটা জায়গা আছে যেখানে একটু জঙ্গল আকারে আছে, তো সেইখানে যাব আর কি। তো আজকে সেই যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে সেটা দেখাবো। এটা হচ্ছে সেই জঙ্গলটা, এটার মধ্যে এখন যাচ্ছি আমরা। এখানে আসার পর এক চাচার মুখে শুনতে পেলাম গতকালকে একজন বৃদ্ধ লোক এখানে দাঁড়িয়েছিলেন। কিছু সংখ্যক শিয়াল ওনাকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত ওনার পায়ে কামড়ায়। এই জন্যে এই চাচা সবসময় হাতে লাঠি রাখেন। ওনার কথায় আতঙ্ক বেড়ে গেল। তারপরও ইচ্ছা হলো ঘুরে দেখবো এই জায়গাটা, কোনো কিছু দেখতে পাওয়া যায় কিনা সেটাও দেখবো। কীরকম জঙ্গল, এখানে শিয়াল থাকতে পারে প্রচুর। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে চলে আসছে, কিন্তু আসলে ভরপুর দিনে আলো। হ্যাঁ, ওই পাশটা হচ্ছে রেল লাইন। একদম শুনশান নীরবতা, আশেপাশে কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। বিপরীত পাশে নতুন একটি জায়গার সন্ধান দেখা যাচ্ছে। দুইজন মিলে আসাটা ভালো ডিসিশন ছিল। একা আসলে হয়তো বা শিয়াল কামড়ানোর একটা সুযোগ তৈরি হতো এখানে। এই জিনিসটা তো কোনোদিন দেখি নাই, এত বড়। দেখছি কি? কোনটা? এখান থেকে জমিটা দেখেন কত বড় দেখা যাচ্ছে। এটাকে কুমুইরা বিল বলে আমাদের এলাকায়। তাই? হ্যাঁ, দেখেন কত সুন্দর, কোনো লোক নাই ভাই। একদম উপরের দিকটা দেখেন কত গাছ। হ্যাঁ, এখানে পাখি আছে। আমার মনে হয় যে এখানে বর্ষার সিজনে যে জায়গাটায় মাছ ধরা যাবে খুব। এই কুমুরা বিলের মধ্যে আমি ছোটোবেলা যখন ক্লাস 5-এ পড়ি তখন মাছ ধরতে আসছিলাম। তো আসার সময় আমরা ওই দিক দিয়ে নামছিলাম, নামার পরে সেখান দিয়ে মানে নাঙের জাল দিয়ে মাছ ধরছিলাম। তো তখন এই জায়গাটা দেখা গেছে, কিন্তু মানে কখনো আমার এই পর্যন্ত আসা হয়নি আর কি। এটা অনেকটা মানে মানে একটা বিরল জায়গা। এই জায়গাগুলো বেশ কিছুদিন যাবৎ সেচা হয় না। এই কচুরিপানা সরালে এখান থেকে দেখা মিলতে পারে বড় বড় শোল মাছ, গজার মাছ, টাকি মাছ, সব বিভিন্ন পদের মাছ। ফরেস্টের এবার আমরা ফিরে আসতেছি ফরেস্ট থেকে। হ্যাঁ, ফরেস্টের মাটিগুলো একটু উঁচা নিচে। হ্যাঁ, মানে এখানে তো মানুষ আসে না, দ্যাটস ওয়াই হয়তোবা। এই যে আমরা এখন বের হয়ে চলে আসছি। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।